নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন। আজকাল বেশিরভাগ মানুষেরই শরীরের কোনো না কোনো অঙ্গে ব্যথা লেগেই থাকে, কিন্তু পায়ে ব্যথা হয় কেন? উত্তরটি হলো, অনেক সময় দেখা যায় যে সিঁড়ি দিয়ে ওঠা নামা করার সময় বা দৌড়ানোর সময় হঠাৎ করে পায়ের মাংসপেশিতে টান ধরে যায়। আর এই মাংসপেশির টান ধরা যদি দ্রুত ঠিক না করা যায়, তাহলে ধীরে ধীরে পায়ের ব্যথায় পরিণত হয়, যা দীর্ঘদিন পর্যন্ত পায়ে ব্যথা হতে পারে। তাই পায়ের মাংসপেশিতে টান ধরলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া উচিত। প্রশ্ন, আকুপ্রেশার পদ্ধতি কি মাথা ব্যথা দূর করে? উত্তরটি হলো, বিশেষজ্ঞরা বলছেন যে আকুপ্রেশার পদ্ধতি কয়েক মিনিটের মধ্যেই মাথা ব্যথা কমাতে সাহায্য করে। আর এই পদ্ধতিতে বাম হাতের বৃদ্ধাঙ্গুলি এবং তর্জনীর মাঝখানের অংশে অন্য হাতের বৃদ্ধাঙ্গুলি ও তর্জনী দিয়ে চাপ দিতে হবে এবং ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করতে হবে। আর ঠিক একই পদ্ধতি ডান হাতেও অনুসরণ করতে হবে, তবেই কয়েক মিনিটের মধ্যেই মাথা ব্যথা কমে যাবে। প্রশ্ন, গরম গরম লুচির সাথে ছোলার ডাল খেতে বেশ মজা লাগে, কিন্তু ছোলার ডাল খেলে শরীরে কী প্রভাব পড়ে? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, ছোলার ডালে প্রচুর পরিমাণে প্রোটিন, আয়রন, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, ফাইবার, কপার, ফোলেট, মলিবডেনামের মতো জরুরি উপাদান থাকে, যা আমাদের শরীর স্বাস্থ্য মজবুত রাখতে সহায়তা করে। তাই ছোলার ডাল খেলে শরীরের দুর্বলতা সহজেই দূর করা যায়। তাছাড়া ছোলার ডালে থাকা ক্যালসিয়াম আমাদের হাড় মজবুত রাখতে সহায়তা করে। এছাড়া ছোলার ডাল আমাদের শরীরের ইমিউন সিস্টেম উন্নত করে। তবে একসাথে বেশি ছোলার ডাল খাওয়া উচিত না। প্রশ্ন, সকালে ঘুম থেকে উঠে আমরা টুথপেস্ট ব্যবহার করে দাঁত মাজি, কিন্তু টুথপেস্ট কি হাত ও পায়ের দুর্গন্ধ দূর করে? বন্ধুরা, ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, শুনে অদ্ভুত লাগলেও অনেক সময় দেখা যায় যে ঘরের কিছু কাজকর্ম করার পর হাতে ও পায়ে দুর্গন্ধের সৃষ্টি হয়। তখন টুথপেস্ট ব্যবহার করলে অনেক উপকার পাওয়া যায়, কারণ সামান্য টুথপেস্ট দিয়ে হাত কিংবা পা ধুয়ে নিলে ওই দুর্গন্ধ থেকে মুক্তি পাওয়া যায়। প্রশ্ন, প্রচণ্ড গরমের সময় শরীরকে সুস্থ রাখার জন্য অনেক মানুষই তরমুজ খেয়ে থাকে, কিন্তু তরমুজ খাওয়ার পর জল খেলে কি হয়? উত্তরটি হলো, তরমুজ খাওয়ার পর জল খেলে শরীরে থাকা ইলেকট্রল আনব্যালেন্সড হয়ে যায়, ফলে শরীরের কোষ শুকিয়ে যেতে পারে। তাছাড়া শরীরের পিএইচ লেভেলের ভারসাম্য নষ্ট হয়ে যায়, ফলে হজমের সমস্যা দেখা দিতে পারে। তাই তরমুজ খেলে অন্তত 30 থেকে 35 মিনিট পরে জল পান করা ভালো। প্রশ্ন, কিছু মানুষ কাজকর্মের ব্যস্ততার কারণে সকাল সকাল স্নান করে নেয়, কিন্তু সকালবেলা স্নান করলে শরীরে কী প্রভাব পড়ে? উত্তরটি হলো, বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে সকালে উঠেই স্নান করে নিলে ত্বকের ফোলা ভাব কমাতে ও ফ্রেশ দেখাতে সাহায্য করে, ফলে শরীর ফুরফুরে থাকে এবং সারাদিন সুস্থ সতেজ অনুভূত হয়। তাছাড়া সারাদিনের কাজকর্মে মনোনিবেশ করতেও সুবিধা হয়। প্রশ্ন, আজকাল দিনের বেশিরভাগ সময় মোবাইল ফোন ব্যবহার করতে ব্যস্ত হয়ে থাকে অধিকাংশ মানুষ, তাই চোখের সমস্যা দেখা দিতে শুরু করেছে। কিন্তু চোখের দৃষ্টি উন্নত করার জন্য কি খাওয়া উচিত?
উত্তরটি হলো বিশেষজ্ঞরা বলছেন চোখ সুস্থ রাখতে বা চোখের দৃষ্টিশক্তি উন্নত করে তোলার জন্য খাদ্য তালিকায় নিয়মিত ভিটামিন এবং খনিজ অন্তর্ভুক্ত করতে হবে। বিশেষ করে যে সমস্ত খাবারে ভিটামিন এ, সি, জিঙ্ক থাকে সেই সমস্ত খাবার দৃষ্টি উন্নত করতে বিশেষ ভূমিকা রাখে। তাই নিয়মিত গাজর, পালং শাক, ব্রোকলি, স্ট্রবেরি, মিষ্টি আলু খেতে হবে। তাছাড়া নিয়মিত কমলা লেবুর জুস খেলে দৃষ্টিশক্তি উন্নত থাকে। প্রশ্ন, গরম পড়তে না পড়তেই অনেক মানুষ ঠান্ডা পানীয় খাওয়া শুরু করে দিয়েছে, কিন্তু ঠান্ডা পানীয় পান করলে কি দাঁতে সমস্যা হয়? উত্তরটি হলো আসলে কিছু কিছু ঠান্ডা পানীয়তে ফসফরিক অ্যাসিড ব্যবহার করা হয়, যা আমাদের হাড় এবং দাঁতে ক্যালসিয়ামের ঘনত্ব হ্রাস করে। ফলে আমাদের হাড় এবং দাঁত দুর্বল হয়ে পড়তে পারে। তাছাড়া অতিরিক্ত ঠান্ডা পানীয় দাঁতের এনামেল ক্ষয় করে। ফলে নিয়মিত ঠান্ডা পানীয় পান করলে আমাদের দাঁতের নানা রকম সমস্যা দেখা দিতে পারে। প্রশ্ন, খড়গপুর আইআইটি কবে স্থাপিত হয়েছিল? উত্তরটি হলো খড়গপুর আইআইটি অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি 1951 সালের 18ই আগস্ট স্থাপিত হয়েছিল, যা ভারতের প্রথম আইআইটি এবং জাতীয় গুরুত্বের একটি প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত। আসলে স্বাধীনতার পর ভারতে প্রযুক্তিগত শিক্ষার উন্নতি ও উচ্চ মানের প্রকৌশলী তৈরির লক্ষ্যে আইআইটি খড়গপুর প্রতিষ্ঠিত হয়। প্রশ্ন, সকালে খালি পেটে কি খেলে লোহার মতো শক্তিশালী হয়ে উঠবে? উত্তরটি হলো সকালে খালি পেটে 2 কোয়া কাঁচা রসুন মধু মিশিয়ে খেলে। প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি মালভূমি দেখতে পাওয়া যায়? উত্তরটি হলো পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় সবচেয়ে বেশি মালভূমি দেখতে পাওয়া যায়, কারণ পুরুলিয়া জেলাটি ছোট নাগপুর মালভূমির অংশ এবং এর ভূ প্রকৃতি মূলত তরঙ্গায়িত মালভূমি, ছোট পাহাড় এবং টিলা দ্বারা গঠিত। তাছাড়া অযোধ্যা পাহাড়, বাঘমুন্ডি পাহাড়, পাঞ্চেত পাহাড় এখানকার উল্লেখযোগ্য মালভূমি অঞ্চলের অংশ। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।